ওগো মুসলমান আল্লাহর গোলাম, আমরা কিন্তু জানি না আমাদের ঠিকানা কোথায় হবে, জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে সেটা কিন্তু জানি না। আমলনামায় যদি ডান হাতে দেওয়া হয় তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত, আর যদি বাম হাতে দেয় তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কবরের আযাব কত কঠিন, কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে যদিও আমরা শুনেছি, কিন্তু স্বচক্ষে আল্লাহ তাআলা কাউকে দেখায় নাই, মাঝে মাঝে কিছু কিছু মানুষকে দেখায়। যদি কবরের আযাব মানুষকে দেখাইতেন তাহলে এই দুনিয়ার নিজামটা ঠিক থাকতো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কবরের আযাব মানুষকে দেখাইতেন তাহলে এই দুনিয়ার নিজাম ঠিক থাকতেন না। যেমন মানুষ কবরের পাশে এখন বাড়ি বানিয়ে বসবাস করে। ওগো মুসলমান আল্লাহর গোলাম, যদি কবরের আযাব আমরা দেখতে পাইতাম, কবরের পাশে বাড়ি বানানো দূরের দূরের কথা, কবর দেখা যায় এতটুক সীমানার মধ্যে আমরা কবরের পাশ দিয়ে চলাচল করতাম না। ওগো মুসলমান আল্লাহর গোলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে সফরে রওনা হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটি কবর বাজলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কবরের ভিতরে এক যুবক শুয়ে আছে। সেই যুবকের কষ্ট হচ্ছে, কবরের আযাব হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে একত্রিত হয়ে বললেন, ওগো সাহাবীরা রে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তোমরা আমার দোয়া শেষে আমিন বলবা। অথবা নবী দোয়া করলেন, ওগো মালিক, আপনি আমাকে রহমাতাল লিল আলামিন হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। ওগো মালিক, এই যুবকের কবরে আযাব হইতেছে, আমি রহমতের নবী, আমাকে রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমি কেমনে এই যুবককে শাস্তির ভিতরে রেখে চলে যাব? ওগো মালিক, তুমি এই যুবকের কবরের আযাব মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সঙ্গে সঙ্গে আমিন বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এমন করে দোয়া করলেন, কিন্তু কবরের হালত পরিবর্তন হইল না। নবী আল্লাহ তাআলাকে ডেকে বলো, ওগো মালিক, আপনার দরবারে কি আমার হাতের মূল্য কমে গেল নাকি? আমার অজান্তে কোনো ভুল করেছে কিনা জানি না রে মালিক, যার কারণে আপনি আমার হাতের দোয়া কবুল করতেছেন না। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো কবুল হবে স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, কিন্তু সেই যুবকের ব্যাপারে নবী করিম 3 বার দোয়া করলেন, একবারও দোয়া কবুল করলেন না। কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দোয়ার বদৌলতে পশ্চিম দিগন্তে সূর্য আবার আল্লাহ তাআলা আসমানে উদিত করে দিয়েছেন, সেই নবী আজ দোয়া করলেন, দোয়া কবুল হইল না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফেরার সময়, সফরের থেকে ফেরার সময় তার বিশ্রামের প্রয়োজন হইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিলেন। ইতিমধ্যেই আসরের নামাজের ওয়াক্তটা পার হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেছেন না নবীকে ডাক দিবেন কি ডাক দিবেন না। আলী তার মনকে ডেকে বলো, আলীর মন, তুমি কি তোমার নামাজটা কাজা করবা নাকি বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে তুমি কষ্ট দিবা? আলীর মন আলীকে ডেকে বলো, আলী, তোমার নামাজ যদি কাজা হয়ে যায় তুমি নামাজ পরবর্তী পড়ে নিতে পারবা। ওগো আলী, তোমার পায়ের উপর কে মাথা দিয়ে শুয়ে আছে তুমি জানো নি? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শুয়ে আছে, তুমি যদি তার ঘুমটা ভেঙে দাও বিশ্ব নবী কষ্ট পাবে। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে আলীর চেহারার দিকে নবী তাকাই, দেখলেন আলীর চেহারার মধ্যে পেরেশানির একটা ভাব। নবী ডেকে বলল, আলী, তোমার চেহারার মধ্যে
পেরেশানির ভাব কেন আমি তো জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আসরের নামাজ তো পার হয়ে গেছে, এই জন্য আমি চিন্তিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছে, আগে আলী তুমি আমাকে কেন জাগাইলে না? আলী বলতেছে, হুজুর আমি আপনাকে কেমনে ডেকে দেই? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার রানের উপর শুয়ে আছে, যদি ডেকে দিই আমার এই সৌভাগ্যটা বাদ হয়ে যাবে, আর আমার নামাজ কাজা হয়ে গেছে, আমি স্বয়ং নামাজটা পড়তে পারবো। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মালিককে ডেকে বলো, গো মালিক, আলী আমার কষ্টর দিকে লক্ষ্য করে আমাকে ঘুম ভাঙে নাই, আমাকে ডেকে দেয় নাই, কিন্তু আলীর নামাজটা কাজা হয়ে গেছে রে মালিক। তোমার হুকুমই তো পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, আবার তোমার হুকুমে পশ্চিম দিগন্ত সূর্য ডুবে যায়। ওগো মালিক আমি কিছু বুঝি না, তুমি আমার আলীর জন্য ডুবন্ত সূর্যকে আবার আসমানে উদিত করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডুবন্ত সূর্যকে উত্তর আসমানের দিকে উঠিয়ে দিলেন। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের জামাতটা পড়ে নিলেন। দেখেন ওগো মুসলমান আল্লাহর গোলাম, নবীর দোয়া যদি কবুল না হইতো, স্বয়ং ডুবন্ত সূর্য কেমনে আসমানে উদিত হয়? কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नेगागान खुदा तुमको बनाया, उम्मत के नेगाबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देने ते नबूवत के शहादत, तजदार मदीना है तुम्हारे अरबी है, तशरीक कमर में हो तो अंगुल की इशारत। अल्लाहु अकबर। जय नबीर दुआर बदौलते পশ্চিম দিগন্ত থেকে আবার সূর্য উদিত হয়ে যায়। যে নবীর আঙ্গুলের ইশারায় সূর্যচন্দ্র দিগন্ত হয়েছে, সেই নবী আজ ওই যুবকের জন্য 3 বার দোয়া করলেন, কবুল হইল না। ওগো মুসলমান আল্লাহর গোলাম, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার দরবারে আমাকে আসতে নিষেধ করে গো রাসূল, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন যেন আমার মা আপনার দরবারে আমাকে আসতে দেয়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন। ইতিমধ্যেই আবু হুরায়রা দোয়া ছেড়ে দিয়ে বাড়ির দিকে দৌড়ায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আবু হুরায়রা ডেকে গেল, আবু হুরায়রা তুমি কেন মুনাজাত ছেড়ে দিয়ে বাড়ির দিকে দৌড়াও? আবু হুরায়রা বলে, আমি দেখতে চাই আমার নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছে, নাকি আমি স্বয়ং নিজেই দৌড়ে বাড়িতে আগে পৌঁছি অথবা বাড়িতে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যে গেটে একটা নক দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, ও আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও, আমি পাক পবিত্র হয়ে লই, আমি তোমার নবীর বিরুদ্ধে এতদিন ভুল ধারণা করেছিলাম, ও আবু হুরায়রা তুমি আমাকে তোমার নবীর কাছে নিয়ে ইসলাম গ্রহণ করাও।